গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তো এইদিকে দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে কাঁথামান্ডুর বালিশ বা মশারি যেগুলো ছিল সেগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নেওয়ার পরেই দেখো আমি কিন্তু সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে, তাই এখন উঠবে না, যেহেতু আজকে সরস্বতী পূজা। তো ভাবলাম সকাল সকাল উঠে আমার তো অনেক কাজ রয়েছে, সেগুলো সেরে নিয়ে আর ততক্ষণে ঘুমাতে থাক। তো ও ঘুমাচ্ছে আর আমি এদিকে দেখো উঠে এসে প্রথমে ঘরটা মশারিগুলো তুলে মানে বিছানাটা পরিষ্কার করে তারপরে কিন্তু চলে এসেছি, ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিলাম। এবার দেখো আমি উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি। তো উঠোনটা ঝাড়ু দিয়ে নেব, তার ভাবলাম একটু রাস্তাটাও পরিষ্কার করে নিই, যেহেতু আজকে একটু পরিষ্কার করেই নেব, গোবরও দিতে হবে। তো ভাবলাম সকাল সকাল উঠে পরিষ্কার করে দিই। আর এদিকে দেখো আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু খুব খুব কুয়াশা পড়েছে। তো এদিকে দেখো প্রচুর পরিমাণে পাতাও পড়ছে, যেহেতু এখন শীতকাল। তো শীতকাল যেহেতু মানে প্রচুর পরিমাণে গাছের পাতা ঝরে যাচ্ছে, পুরো চাল ঘর উঠোন সব কিন্তু ভরে যাচ্ছে। তো এই যে দেখো পুরো পাতাগুলো, আর উঠোনটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে কিন্তু নিলাম। এবার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি আমার থাল বাসন যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নেব। তো ঝাড়াটা ধুয়ে রেখে দিলাম, দিয়ে এবার থাল বাসনগুলো সব মেজে নিয়েছি। মেজে দেখো এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো সকাল সকাল উঠে সকাল সকাল মানে প্রত্যেকেরই কাজ থাকে, তো চেষ্টা করি যে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো সেটা তোমরা দেখতে থাকো। আর এই যে তার জন্য কিন্তু সকাল সকাল সব কিছু পরিষ্কার করে স্নান টান করে নেব, তার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করছি সব কিছুই। তো এই যে সমস্ত কথা বলতে বলতেই থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো উপর করে রেখে দেবো। দিয়ে এবার কিন্তু ঘরটা মুছে নেব, যেহেতু আগে ঘরটা মানে ঝাড়ু করে দিয়ে নিয়েছিলাম। তো এই দেখো ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো দোকানের শাড়িগুলো সব পাড় বসিয়ে রেখে দিয়েছি, এগুলো আবার দোকানে নিয়ে যেতে হবে, যেহেতু এগুলো সরস্বতী পূজার পরেই নেবে, তো ভাবলাম ওগুলো পরেই দেবো। তো এই যে দেখো ওগুলো গুছিয়ে রেখে ঘর মুছে আবার কিন্তু গোবর নিয়ে বালতিতে করে গোবর মাটি নিয়ে কিন্তু চলে এলাম গোবর দিতে। তো এই যে প্রথমে রাস্তাটা গোবর দিয়ে নিলাম, তারপরে পুরোটা গোবর দিয়ে নেব। তো আমি কীভাবে পরিষ্কার করছি ঘর বাড়ি সেগুলো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। তো এই যে যেটা আমার সকাল সকাল উঠে যেটা কাজ থাকে সে কাজটা কিন্তু আমি সেরে নিয়েছি। এবার দেখো আমি এসেছি আমার উনানটা গোবর দিতে। এবার উনানটা গোবর দিয়ে পুরো মানে উঠোনটাই কিন্তু গোবর দিয়ে নেব, যতটা পারা যায়, আর ততটা পরিষ্কার করে কিন্তু গোবর দিয়ে নেব। তো এই যে দেখো আমার উনান গোবর দেওয়া হয়ে গেছে, পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো কি কাঠে রান্না করার জায়গাটা যদি পরিষ্কার থাকে তো মনটাও ভালো লাগে রান্না করতে। তো এই যে দেখো যতটা মানে করা যায় আর কি ততটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ উঠোনে তুলসী গাছের ওখানটা অল্প করে গোবর দিয়ে দিচ্ছি, ওইটা কিন্তু এবার পুরোটা গোবর দিয়ে নেব। তো এই যে দেখো উনুনটা গোবর দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু নিচে চলে এলাম। তো এইভাবে পুরোটা কিন্তু এবার গোবর দিয়ে নেব। তো যেহেতু এখানটা একটু উঁচু নিচু আর ওটা নামা করতে হয়, মাটি তো একটু ভেঙেও গেছে, তো সেখানে একটু মাটি লাগিয়ে পরিষ্কার করে নেব। তাই এইভাবে গোবর দিয়ে নিলে পুরোটা ধুলোবালি, এখন মানে শীতের সময় বুঝতেই পারছো প্রচুর ধুলোবালি হয়, তো এইভাবে গোবর দিয়ে নিলে না ধুলোটা আর অতটা হয় না, আর ধুলো হলে প্রচুর অসুবিধা হয়, এই জন্য কিন্তু পুরোটা গোবর দিয়ে নিলাম। তো এবার গোবর দিয়ে স্নান করে নেব, স্নান করে তারপরে পুজো দিয়ে নেব। তো তারপরে বের হব, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু পুরোটা গোবর দিয়ে নিয়েছি, এবার কিন্তু স্নান করে নেব। তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে স্নান করে এবার দেখো আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। তো যেহেতু বেরোনোরা আছে ওই জন্য কিন্তু একবারে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপরে কিন্তু পুজো দিতে এসেছি। তো এই যে আমি আজকে যেহেতু সরস্বতী পুজো, তো ঠাকুরকে একটু চিড়ে দই সন্দেশ মিষ্টি দিয়ে কিন্তু একটু খেতে দিয়ে দিলাম, বা এভাবে কিন্তু আমি পুজো দিই যেদিন আমার যেমন
মনে হয়। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বাবু, আপনাদের দাদা ভাই, আমি কিন্তু গুছিয়ে বেরিয়ে পড়েছি। তো প্রচুর কুয়াশা আছে, কিন্তু ঠান্ডা কিন্তু নেই, ঠান্ডা একেবারেই নেই, কিন্তু প্রচুর কুয়াশা দেখেই বুঝতে পারছো। তো এখন প্রায় ওই 8টা সাড়ে 8টার মতো বাজে, তার বেশি ছাড়া কম হবে না। কিন্তু দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। রাস্তায় আসলে যে আমাদের যে গেটটা থাকে, এই গেটটা কিন্তু পড়েছে। তো গেট পড়া মানে তো বুঝতে পারছো, মানে গাড়ির সারি লাইন হয়ে দাঁড়িয়ে থাকে। তো এই যে দেখো গেট উঠিয়ে দিয়েছে, আর কি কত গাড়ি দাঁড়িয়ে আছে, তাই দেখো লাইনে। তো এবার গেট উঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা গাড়ি পাস করবে। তো এই যে আমরাও কিন্তু পাস করে চলে এলাম। দেখেই বুঝতে পারছো কত দূর পর্যন্ত লাইন হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো কি পরিমাণে কুয়াশা। এই যে দেখো সামনে কিন্তু একটা গাড়ি রাস্তার মাঝখানে আর হয়ে গেছে। তো এটা ঠিক হওয়ার পরেই কিন্তু আমরা আবার চলে এসেছি। তো ভাবলাম পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো ভিডিওটা স্পিড করে দিয়েছি, তাহলে কি তো বুঝতে পারবে যে আমরা কতটা রাস্তা গেলাম। তো এই 15-20 মিনিটের রাস্তা 2 মিনিটের ভিডিওতে তোমরা দেখবে। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো দেখেই বুঝতে পারছো এখন 8টা 45 বাজে, তবুও কিন্তু কি পরিমাণে কুয়াশা তোমরা দেখেই বুঝতে পারছো। হেডলাইট, সমস্ত গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিন্তু সবাই কিন্তু যাচ্ছে। তো রাস্তার ধারে যে গাছগুলো ছাড়া কিন্তু আর কিছুই দেখার জো নেই, বা দেখে সামনে থেকেও কিন্তু বোঝা যাচ্ছে না যে মানে গাড়ি আসছে বা কিছু। তো এই যে দেখো, তো শীতকালে এই একটাই সমস্যা, কুয়াশা পড়লে খুব অসুবিধা হয় যারা গাড়ি চালায় তাদের। তো এদিকে দেখো সামনে দিয়ে একটা গাড়িও কিন্তু পাস হয়ে গেল। তো এই যে যাচ্ছি, তো তোমরা দেখে কিন্তু জানাবে। আর এই যে দেখো কত বেলা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। তো চৌমাথার মোড়ে দেখো প্রচুর লোকজন, গাড়ি ঘোড়ার কত ভিড়। আর এই যে দেখো আবার কিন্তু আমরা ফাঁকা রাস্তায় চলে এসেছি, যেহেতু এদিকে আর তেমন কোনো দোকান বাজার নেই। তো রাস্তাটা কত সুন্দর, সকালের দৃশ্যটা কিন্তু, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো এই যেটা বলছিলাম স্পেশাল দিন বা স্পেশাল ব্লগ বলতেই পারো। তো আমার দাদা ভাইয়ের মানে আমার ভাসুরের যমজ 2 মেয়ে আছে, তাদের আজকে অন্নপ্রাশন হবে। তো সকাল সকাল আমাকে বলেছিল মানে 8টার আগে যেতে, কিন্তু পারলাম না, আমিও বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। তো এই যে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, সেই জন্যে কিন্তু যে তোমাদের সাথেও কিন্তু ভাবলাম তাহলে শেয়ারই করে নিই। তো এই যে সবাই দেখো যে যার গন্তব্যে ব্যবসা বাণিজ্যের কাজকর্মে লেগে গেছে। আর এই যে দেখো এসেই দেখি সবাই পুজোয় বসে গেছে। তো এই যে টুইন বেবি যেটা বলেছিলাম, তো এই যে 2 মেয়ে, দুটোই কিন্তু আমাদের মা লক্ষ্মী। তো এই যে আজকে এদের অন্নপ্রাশন হচ্ছে। তো এদিকে ব্রাহ্মণ কাকু পূজায় বসেছে, পুজো করছে। তো প্রায় পূজা সম্পন্ন প্রায় হয়ে এসছে। তো এবার ওদের কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর এদিকে যখন একজন কান্না করে আর একজন কান্না শুরু করে দেয়। তো এই যে দেখো কত হাসি খুশি, একটু পরে দেখবে কি একটা অবস্থা, কান্নাকাটি। এদিকে বাড়ির আর যারা ছিল তারা সবাই কিন্তু কম বেশি মানে কাজে ব্যস্ত রয়েছে। এদিকে সরস্বতী পুজো হবে, সেটাও কিন্তু এখনও গোছগাছ করতে হবে। তো এদিকে দেখো মেজো যা কিন্তু স্নান করে ও কিন্তু পুজোর কাজে, ওর যেহেতু গোপাল রয়েছে, ও গোপালকে খেতে দিয়ে গোপালকে পরিষ্কার করতে গেছে। আর এদিকে দেখো আমার বড় যা দাঁড়িয়ে আছে মেয়ে নিয়ে। তো এই একটা, আর একটা হচ্ছে এই যে আমার কাছে। তো এই যে দুটো মাই কিন্তু একই রকম দেখতে। আর ওদিকে পেছনে মেজো যা এসছে, এদিকে বড় যা। আর দেখে বুঝতেই পারা যাবে না যে কোনটা বড় কোনটা ছোট। আর এদিকে ব্রাহ্মণ কাকু দেখো পুজো প্রায় শেষের পথে, এদিকে গোপাল ঠাকুরকে খেতে দিয়েছে ক্যাডবেরি। আর এই যে এখন হচ্ছে ওদের মুখে প্রসাদ খাওয়ানো হচ্ছে, অন্নপ্রাশনের অন্নভোগ দেওয়া হচ্ছে। তো এই যে এখন কিন্তু খুব শান্ত আছে। তো মামার কোলে যাওয়ার সাথে সাথে না ভীষণ একটা কান্নাকাটি, ভীষণ একটা ব্যাপার শুরু হয়ে যাবে। তো একটু দেখতে থাকো, তাহলে দেখলে বুঝতে পারবে। ওদিকে কিন্তু কিনসু আর মানে
বোনকে নিয়ে দেখো কি হাসি খুশি, কি একটা আনন্দ হচ্ছে। তো এদিকে একজনকে করে, কেননা দুটো একসঙ্গে তো মানে একটা অসুবিধা হয়ে যাবে, আর যেহেতু ছোট বাচ্চা। তো এই যে এবার দিদি বাবুকে প্রথমে খাইয়ে দিল, তারপর দাদা দিচ্ছে, এবার দেবে হচ্ছে মামা। তো যখনই মামা কোলে নিয়ে খাওয়াতে যাবে না, তখনই ভীষণ কান্নাকাটি শুরু হয়ে যাবে। মামার কাছে গেলেই কান্নাকাটি শুরু, মানে সে একটা অন্যরকম দৃশ্য। এই যে শুরু হয়ে গেছে, মানে যেতে পারেনি, কান্নাকাটি খুব একটা, সে অবস্থা খুব খারাপ। তারপরে খুব যাই হোক মামার কাছ থেকে একটু খাইয়ে নিলাম। এদিকে দেখো কিংসু বড় মার কাছে কিন্তু দিয়ে দিচ্ছে বোনটাকে। এই যে হলুদ জামা পরা এটা হচ্ছে নাকি বড়, আর এই যে লাল জামা পরা এটা হচ্ছে ছোট। তো দিদি বুঝতে পারে কোনটা বড় কোনটা ছোট, আমরা হয়তো ধরতে পারবো না। তো এবার দেখো ছোট মানে ওটা কান্না করছে যেহেতু, ওটা কিন্তু দিদি নিয়ে মানে দিদি বাবুটাকে নিয়ে নিল। তো এবার দেখো কিংসুক কিন্তু কোলে নিয়ে কিন্তু যেই কিংসুক নিয়েছে অমনি কিন্তু শান্ত হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একটা মুখ। অথচ এই যে দেখো আবার যেই মামা নিয়েছে ছোটোটাও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে রিয়াকশান শুরু হয়ে গেছে। তো আর কি করা যাবে, সবাই মানে একটা অনেক দিন পরে সবাই একসাথে অনেক লোকজন দেখছে, তো বাচ্চাগুলো একটু ঘাবড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু একটু বেশিই কান্নাকাটি হয়। এই সময় অনেক সময় ওরা ঘাবড়ে যায়, সেই কারণে কিন্তু কান্নাকাটিটা বেশিই করে। তো এইদিকে ব্রাহ্মণ কাকু দেখো সমস্ত সব কিছু পূজার গুছিয়ে পূজা শেষ করেছে। ওদিকে সরস্বতী পূজা শুরু হবে, তো এই কাজটা শেষ হয়ে গেলেই সরস্বতী পূজা শুরু হয়ে যাবে। তো এই যে মুখে প্রসাদ শেষ হয়ে গেল অনুষ্ঠানটা। এবার দেখো আমরা এদিকে তার ফাঁকে একটু গুছিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে মেজো ভাই দেখো পুজোয় বসে গেছে, ব্রাহ্মণ কাকু মেজো ভাইকে বলে দিচ্ছে, আর মেজো ভাই কিন্তু সেই অনুপাতে কাজ করছে। আর এদিকে আমরা পেছনে একটু ছবি তুলি বা একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখো মেজো ভাইয়ের মেয়ে, ওকে সায়া ব্লাউজ পরিয়ে দিয়েছি, লেহেঙ্গার মতো করেছি, কিন্তু খুব কান্নাকাটি করছিল। এই যে দেখো তারপরে পুজো শেষ করার পরে হোম করছে, হোমের বালি এনে দেওয়ার পরে এই যে। তো আজকের ভিডিওটা সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো এইদিকে ব্রাহ্মণ কাকু হোমের সমস্ত কিছু কিন্তু কাঠ জোগাড় যন্ত্রে আমরা এনে দিয়েছি, সেগুলো কিন্তু করে নিচ্ছে। তো আজকে এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার কাছে তো খুবই স্পেশাল। তো পরের আরেকটি ব্লগে নিয়ে আসছি, যে মানে অন্নপ্রাশনের কী কী খাওয়া দাওয়া ছিল, কী কী রান্না করলাম, সেগুলো সব কিন্তু তোমাদের সাথে পরে আরেকটি ব্লগে শেয়ার করব। তো অনেকটা বড় হয়ে যাবে, আর সেই জন্য কিন্তু একবারে আর দিলাম না, যেহেতু দুপুরবেলা আর খাওয়া দাওয়া হবে না, সেই রাতের খাওয়া দাওয়া, সেই কারণে ব্লগটা কিন্তু অন্য একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে ব্রাহ্মণ কাকু দেখো হোমের কিভাবে কাঠ সাজাতে হয়। তো সবাই সব রকম মানে জানে না, বা সবাই একই রকম করে না, এক একজনের নিয়ম ধারা এক এক রকম। তো ইনার নিয়মে উনি করছে। তো এই যে সমস্ত সব কিছু সাজিয়ে নেওয়ার পরে অগ্নি প্রজ্বলন করে দিলেন। এদিকে দাদা মেজো ভাই কিন্তু হোম করতে বসে গেছে। ওদিকে দেখো হোমের চাল ডাল কলা আলু সমস্ত সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে, মায়ের সামনে হোম করা হচ্ছে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা দেখতে থাকবেন। টাটা বন্ধুরা।